প্রতিষ্ঠান ভিত্তিক জরিপ তাদের নানান রকম উদ্দেশ্য স্বার্থ থাকবে, স্বাভাবিক। স্বার্থ সবসময় যে নেতিবাচক তা নয়, ইতিবাচক স্বার্থও থাকে। আবার আমরা সাধারণ মানুষ হিসেবে, সাংবাদিক হিসেবে, আমরা রাজনীতি সংশ্লিষ্ট মনোভাবাপন্ন যারা আছি বিভিন্নভাবে, তারাও কিন্তু নানান রকমভাবে আমরা সারাক্ষণ জলের ভেতরের মাছের মতো আমরা বুঝতে পারি যে প্রতিক্রিয়াগুলো কি। এখানে যে বিষয়গুলো এসছে, আপনি দেখুন যে জামাতকে নানানভাবে কিন্তু আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে একদম প্রথম থেকেই। যেই ভাই বললেন 4% ভোট যে জামাত, এইখানে জরিপে দেখা যাচ্ছে 30%। এখন যদি এখানে একটি জরিপ হয়, আমরা এখানে 15-20 জন মানুষ উপস্থিত আছি, আপনি যদি জরিপ করেন, যদি জরিপের কাগজটা আপনার থাকে, আপনি জানবেন যে উনি কুদ্দুস সাহেব, উনি রহিম সাহেব, উনি আবুল বরকত সাহেব কি করে, আপনি ওইভাবেই প্রশ্নপত্র সাজিয়ে একটা জরিপ করবেন, যেহেতু আপনি সবাইকে চেনেন। কাজেই এই জরিপগুলো এবং এই নির্বাচনের আগে এই জরিপগুলোকে যদি দেখানো হয় যে জামাত 30%, 35%, এই বিষয়গুলো নিয়ে বোধহয় আরো ভাববার ব্যাপার আছে। আপনি হঠাৎ করে একটা সাম্প্রদায়িক রাজনীতি এত দূর এগিয়ে আসবে, এটা তো আমার কাছে যুক্তিসঙ্গত এবং বিশ্বাসযোগ্যই বলে মনে হয় না। এবং সেই জামাত অনেকটাই ছদ্মবেশী কৌশলী দল হিসেবে এখন দেখা যাচ্ছে। আপনি দেখুন, পিআর পদ্ধতি নিয়ে তারা কথা বলছে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুটোই তারা দাবিতে, এবং 5 দফা দাবিতে তারা আন্দোলন শুরু করেছে। একদিকে তারা টেবিলে আছে, আলোচনার টেবিলে জাতীয় ঐক্যমত্য কমিশনে, আবার তারা আন্দোলন করছে। এটা কিন্তু এক ধরনের দ্বিচারিতা। আপনি যদি আন্দোলনেই থাকেন তাহলে আবার ওখানে কি নিয়ে কথা বলছেন? জাতীয় ঐক্যমত্য কমিশনে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আরও একটু গভীরে গেলে আপনি দেখবেন ইসলামিক দলগুলোকে নিয়ে একটি জোট তৈরির চেষ্টা করছে জামাত। 7টি দল, খেলাফত সহ, সেই 7টি দলে কিন্তু আমরা বহুকাল ধরে শুনে আসছি ইসলামিক শাসন অর্থাৎ শরিয়া আইন তারা চায়। যেই দল শরিয়া আইন এবং ইসলামিক শাসন চায়, তারা আবার পিআর পদ্ধতিতে এই গণতান্ত্রিক আন্দোলনেও কি করে থাকে বা কিভাবে, তাহলে একটা তো পরিষ্কার করা দরকার। তার মানে আপনারা ক্ষমতায় গেলে অথবা আপনারা নির্বাচিত হলে কি শরিয়া আইন করবেন, সেটাও তো তাদের পরিষ্কার করা দরকার। তারা কিন্তু সেটাও পরিষ্কার করছে না।